তো কোথাও গিয়ে যেটা বলেছিলাম সেটা কিন্তু হয়েছে। এবং 2 এপ্রিল অর্থাৎ ঠিক ভোরবেলার দিকে রাতে আমরা কিন্তু মোটামুটি জানতে পেরে গেছি যে ডোনাল্ড ট্রাম্প এক্স্যাক্টলি কিন্তু রেসিপ্রোকাল ট্যারিফটা যেটা 2 এপ্রিল অ্যানাউন্সমেন্ট করার কথা ছিল সেটা কিন্তু কোথাও গিয়ে অ্যাপ্লাই হয়ে গেছে। এবং কোথাও গিয়ে শুধুমাত্র ইন্ডিয়া নয়, আরও প্রচুর দেশের উপরে কিন্তু এই রেসিপ্রোকাল ট্যারিফটাকে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে। এবং ইন্ডিয়ার উপরে কত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে দেশ তাদের উপরে কতটা রেসিপ্রোকাল ট্যারিফ অ্যাপ্লাই করা হয়েছে এবং এই রেসিপ্রোকাল ট্যারিফ অ্যাপ্লাই করার ফলে ইন্ডিয়ার উপরে একটা কী প্রভাব পড়বে এবং তার ফলে কি এক্স্যাক্টলি ট্রেড ওয়ার শুরু হতে পারে, সব কিছু নিয়ে কিন্তু কথা বলবো এই ভিডিওর মধ্যে। তো নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত। এবং আমরা এই চ্যানেলের মধ্যে স্টক মার্কেট, শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত কিন্তু ইনফরমেটিভ ভিডিওস কিন্তু দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো প্রথমে আসি যে রেসিপ্রোকাল ট্যারিফটা 2 এপ্রিল অ্যাপ্লাই করার কথা ছিল সেটা কোথায় কোন দেশে, এবং লিস্টটা তো অনেক বড় এবং আমি কিন্তু ছোট্ট করে একটু বলার চেষ্টা করছি ভিডিওর মধ্যে। সব থেকে বেশি এবং চায়নার উপরে তো অলরেডি 20% ছিলই, তো চায়নার উপরে আরও 14% কিন্তু অ্যাড করা হচ্ছে, প্রায় 34% রেসিপ্রোকাল ট্যারিফ কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে চায়নার উপরে। ইন্ডিয়ার উপরে যেটা এক্সপেক্টেড ছিল যে 25% হয়তো অ্যাপ্লাই করবে, তার থেকে 1% বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ 26% কিন্তু ইন্ডিয়ার উপরে ট্যারিফ অ্যাপ্লাই করেছে ডোনাল্ড ট্রাম্প। তারপরে ভিয়েতনাম 46%, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন 20%, জাপানের উপরে কিন্তু 24%, ইউনাইটেড কিংডমের উপরে 10%, ব্রাজিলের উপরে 10%, কলম্বিয়ার উপরে সব থেকে বেশি ম্যাক্সিমাম 49%, তারপরে ব্রাজিলের উপরে কিন্তু 37%, এবং এছাড়া প্রচুর কিন্তু লিস্ট রয়েছে। এবং এখনও অবধি যা আমরা দেখতে পাচ্ছি সব থেকে ম্যাক্সিমাম ট্যারিফ কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে কলম্বিয়ার উপরে 49%, এবং তারপরে ভিয়েতনাম আছে, তারপরে বাংলাদেশের উপরে কিন্তু প্রায় 37% কিন্তু ট্যারিফ অ্যাপ্লাই করা হয়েছে। তো এই যে ট্রাম্প দাদু এই যে ট্যারিফটাকে অ্যাপ্লাই করলো, এটার ডিরেক্ট ইম্প্যাক্ট বা ডিরেক্ট প্রভাব আমরা কিন্তু কোথাও গিয়ে ভারতীয় শেয়ার বাজারে তো অবশ্যই দেখতে পাচ্ছি। এবং আমি যখন ভিডিওটাকে তৈরি করছি মার্কেট অলরেডি কিন্তু পড়া স্টার্ট হয়ে গেছে। তো দেখা যাক আজকের মার্কেট কোন জায়গাটাতে পৌঁছায় এবং তার সঙ্গে সঙ্গে এফআইআই কী পরিমাণে সেল আউট করে বা কী পরিমাণ পারচেস করে, সেইটা কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে। এবং সেইটা দেখার পরে আমরা একটা এক্স্যাক্টলি সিদ্ধান্ত নিতে পারবো যে অ্যাকচুয়ালি কি অর্থনৈতিক একটা মন্দার সৃষ্টি হতে পারে, এবং এটার প্রভাব অবশ্যই ভারতের শেয়ার বাজারে পড়বে। এবং ভারত থেকে তারা যা ইম্পোর্ট করে তার উপরে 26% তারা হচ্ছে কি নিচ্ছে, কোথাও গিয়ে ট্যারিফ নিচ্ছে। তো সেইভাবে এই যে এতগুলো দেশের উপরে যে ট্যারিফ অ্যাপ্লাই করলো, এর ফলে কিন্তু ব্যবসা বাণিজ্যের দিক থেকে, অর্থাৎ আমরা যাকে বলি ট্রেড ওয়ার কিন্তু মানে একটা সূত্রপাত হচ্ছে। এটা অনেকগুলো আর্টিকেল আমি পড়লাম এবং সেই আর্টিকেল থেকে আমি কিন্তু এই স্টেটমেন্টটাকে রাখছি কোথাও গিয়ে। এই ট্রেড ওয়ারটা কিন্তু ভয়ঙ্কর জিনিস, এবং ট্রেড ওয়ার একবার যদি শুরু হয় তাহলে কিন্তু এটার প্রভাব মানে ইকোনমিকতে অবশ্যই পড়বে। এবং সেটা ইন্ডিয়া হোক, সেটা ইউএসের উপর কীভাবে এই রেসিপ্রোকাল ট্যারিফ বা ট্যারিফটা প্রভাব পড়তে পারে আমি কিন্তু বলেছিলাম গতকালকের যে ভিডিও আমি করছি, এবং সেখানে কিন্তু বলেছিলাম যে কীভাবে যেমন অন্যান্য দেশের উপরে এর প্রভাব পড়বে, তেমনিভাবে ইউএসের উপরেও কিন্তু এটার একটা প্রভাব পড়বে। তো আলটিমেটলি বোঝাপড়ার মাধ্যমে কিন্তু এই রেসিপ্রোকাল ট্যারিফটা বা ট্যারিফটাকে কিন্তু কমাতে হবে, তা না হলে কিন্তু উভয় দেশেরই কিন্তু ক্ষতি হবে এবং অর্থনৈতিক মন্দার সৃষ্টি হবে কোথাও গিয়ে। এবং তার সঙ্গে সঙ্গে একবার অর্থনৈতিক মন্দার সৃষ্টি হলে সেটা ডিরেক্ট ইম্প্যাক্ট কিন্তু শেয়ার মার্কেটে পড়বে, যেটা 2008 সালে কিন্তু কোথাও গিয়ে হয়েছিল। সো দেখা যাক নেগোসিয়েশনের মাধ্যমে এই রেসিপ্রোকাল ট্যারিফটা বা ট্যারিফটাকে কমানো হয় কি না। কমাতেই হবে, না হলে কিন্তু বস হবে না। এবং
এবং কমবে। যখন ট্রাম্প দেখবে যে ইউএসের ইকোনমিতেও একটা ক্ষতি হচ্ছে, তখন মানে কমাতে বাধ্য। এটা চরম একটা বাস্তব কথা, এবং জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মার্কেটকে আমাদেরকে ওয়াচ করতে হবে এবং পেশেন্স রেখে ইনভেস্টিংটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে, এসআইপিটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। মার্কেট হয়তো 1 থেকে 1.5 মাসের মধ্যে হয়তো এটাকে নিয়ে হয়তো নেগোসিয়েশনস চলে আসবে। তাছাড়া ট্রাম্পকে তো ভরসা নেই, এবং ট্রাম্প সকালে যে স্টেটমেন্টটা রাখে বিকেলে তা পাল্টে যায়, আবার পরের দিন সকালে আবার সব কিছু জাস্ট পাল্টে যায় কোথাও গিয়ে। তো এই সমস্ত বিষয়পত্র কিন্তু ট্রাম্প কিন্তু করে এক্স্যাক্টলি। তো এটাই হচ্ছে বেসিক্যালি বিষয়পত্র। সো দেখা যাক মার্কেট আজকের কোন পজিশনে আসে। আমি তো সন্ধেবেলা আরও একটা কিন্তু ভিডিও নিয়ে আসবো যে এফআইআই এবং ডিআই এটাকে নিয়ে কি রিয়াক্ট করছে। সো তোমাদের কি মনে হয় এই রেসিপ্রোকাল ট্যারিফটা ইন্ডিয়ার জন্য কতটা ইম্প্যাক্টফুল হতে পারে বা কতটা ক্ষতিকারক হতে পারে, এবং গ্লোবাল মার্কেটের উপর এটার কি ইম্প্যাক্ট পড়তে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।